মুস্কান, কোথায় মুস্কান? আরে আমার অফিস জন্য তো লেট হচ্ছে, তাড়াতাড়ি আসো না। বানাচ্ছি তো, আমিও তো মানুষ, কোনো মেশিন না। তুমি মানুষ এটা আমি জানি, কিন্তু তোমাকে যে আমি প্রত্যেকদিন একই কথা বলতে বলতে ব্যর্থ হয়ে গেছি, তুমি কি বোঝো না? প্রত্যেকদিন তোমার জন্য আমার 10-15 মিনিট বেশি সময় লাগে অফিসে যেতে। বসের কতগুলো কথা শুনতে হয়, তুমি কি একই ভুল বারবার কেন করো? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি এসব ইচ্ছা করে করছি? ইচ্ছে করে প্রত্যেকদিন তোমার খাবার আমি দেরিতে দেই? আমি তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জন্য খাবার বানাতে যাই, আর তার পরিবর্তে তুমি আমাকে এসব শোনাচ্ছ। আমি না আগেই ভালো ছিলাম। আমি যখন বাবার বাসায় ছিলাম তখন 10টা-11টা পর্যন্ত ঘুমাতাম, আমাকে কেউ কিচ্ছু বলতে পারতো না, বুঝতে পেরেছো? দেখো, তুমি যখন বাবার বাড়িতে ছিলে তখন একরকম হিসাব ছিল, এখন সেরকম হিসাব করলে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অফিস আমার বাবার না। তুমি যখন বাবার বাড়িতে ছিলে তখন অন্য হিসাব ছিল। আমি তোমাকে প্রত্যেক দিন একই কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গেছি। তোমার জন্য প্রত্যেক দিন আমার 10-15 মিনিট লেট হয়, বসের বকা শুনতে হয়। খাবোই না নাস্তা আমি বাসায় আজকে। আরে যাও যাও, এসব রাখ, তুমি অন্য কাউকে গিয়ে দেখাও, আমিও দেখে নেবো তুমি কয়দিন বাসায় না খেয়ে থাকতে পারো। সুজীব, ইয়েস স্যার। এটা কি তোমার অফিসে আসার টাইম? আই এম রিয়েলি সরি স্যার। আসলে হয়েছে কি, বৃষ্টির কারণে রাস্তা অনেক পানি জমে গিয়েছিল আর আমার বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল। সো বাইকটা মেকানিকের কাছে দিয়ে তারপরে আসা লাগছে বাস দিয়ে, এর জন্য লেট হয়েছে। আর বাকি সবাই কীভাবে আসছে অফিসে? বাকি সবাইদের জন্য কি বৃষ্টি হয়নি এখানে? আর বাকি সবাইরা যে অফিসে আসছে তারা সবাই পাগল। তুমি কি মনে করছো যে আমিও পাগল? স্যার, আপনার তো নিজস্ব গাড়ি আছে, আপনি ইজিলি আসতে পারেন, কিন্তু আমাদের তো গাড়ি নেই, আমার বাইক দিয়ে আসতে হয়। আর আজকে তো হাঁটু পর্যন্ত পানি ছিল, কত কষ্ট করে এসেছি স্যার শুধু আমি জানি। বাহ, অজুহাত তো আপনি দেখছি ভালোই দিতে পারেন। একে তো অফিসে লেট করে আসেন, আবার আমার মুখে মুখে তর্ক করছেন আপনি। স্যার, এরপর থেকে আর এমন লেট হবে না, সরি। হ্যাঁ ঠিক আছে, গতকালকে যে আপনার টেবিলের উপরে একটা প্রজেক্ট ফাইল দিয়ে এসেছিলাম, সেটা সন্ধ্যার মধ্যে রেডি করে আমার টেবিলে চাই। ওকে স্যার। জি, আমার কেবিনে আসুন। স্যার, আমাকে ডেকেছেন? এটা কি প্রজেক্ট বানিয়েছো তুমি? হ্যাঁ স্যার, আপনি যেভাবে বানানোর জন্য গাইড করেছেন আমি তো ওই প্রসিডিউর ফলো করেই প্রেজেন্টেশনটা করেছি। আরে অদ্ভুত তো, যেভাবে আমি বলেছি সেভাবে যদি বানাতে হয় তাহলে আপনার মাথায় কি কোনো সৃজনশীলতা নেই? আপনার মাথায় কি কোনো বুদ্ধি নেই? স্যার, আমি চিন্তা করলাম যে আমি যদি নিজের ক্রিয়েটিভিটি দেখাই, পরে যদি আপনার পছন্দ না হয়, এর জন্য আমি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেছি স্যার। দেখো, তোমার সব কথাবার্তা, তোমার সব কাজ কাম দেখে না আমি ফ্রেন্ড আপ হয়ে গেছি। স্যার, তাহলে আমি নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো, আর এই কাজটা আমি আবার করে দিচ্ছি। এই তোমার কি মাথা ঠিক আছে? কয়টা বাজে? আর 10 মিনিট আছে অফিসটা অফ হতে। সমস্যা নেই স্যার, আমি দরকার হলে আজকে বাসায় অনেক লেটে যাব, আমার কোনো প্রবলেম নেই, তবে এই কাজটা আমি শেষ করেই বাসায় যাবো। একটা কথা কান খুলে শুনে রাখুন, এই প্রজেক্টের উপরে আমাদের কোম্পানি কিন্তু ডিপেন্ড করছে। তো এই প্রজেক্ট যদি উল্টাপাল্টা কোনো কিছু হয় তাহলে কিন্তু আপনার চাকরিটা হুমকির মুখে পড়ে যাবে। যান এখান থেকে। এসে তোমার মনে হয় না তুমি আজকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরলে? আর বলো না, সে তো এমনিতেই বাসা থেকে লেট হয়ে বের হয়েছি, তার মধ্যে আবার বৃষ্টি ছিল, সেটার ভিতরে আবার বাইক গেছে নষ্ট হয়ে গেছে। সে বাইকে সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়েছি ই করানোর জন্য, সেখানে সময় গেল। কোনোরকমভাবে অফিসে গেছি, কাজ করলাম, তো বাইকটা মেবি কালকে দিবে, ঠিক করতেছে। এই সব কিছু মিলে আর কি লেট হয়ে গেছে, আর অনেক বাস দিয়ে এসেছি। আচ্ছা, একটা কাজ করো, আমার না খিদে পেয়েছে, কিছু নিয়ে এসো খাবারের জন্য। আরে বাহ, সকালবেলা তুমি আমার সাথে রাগারাগি করে গেলে, বললে যে আমার রান্না করার কোনো প্রয়োজন নেই, আর এখন বলছো খাবার দাও। আরে বাবা, সেটা তো আগের মাথায় বলেছিলাম, সেটা কি সত্যি বলেছি? এখন বলছি তো নিয়ে আসো যাও। আমি কোনো রান্না বান্না করিনি। আচ্ছা ঠিক আছে, মানলাম কিছু রান্না করো নি, এখন কিছু রান্না করে নিয়ে আসো যাও। তা না হলে আমি কি করব? তুমি কি আমাকে কাজের লোক পেয়েছো? যখন খুশি তখন খাবারের অর্ডার করবে, যখন খুশি তখন খাবার না খেয়ে বাইরে বের হয়ে চলে যাবে। দেখো, তুমি কিন্তু এখন এক্সেস বেশি কথা বলতেছো, তোমার লিমিট কিন্তু ক্রস করতেছো তুমি। তা না হলে আমি কি করব? আমি সমস্ত কাজকর্ম বাসায় একা একা প্রত্যেক দিন করি। আমি ঘর মুছি, ঘর ঝাড়ু দেই, খাবার রান্না করি, তাছাড়া আরও কত ধরনের কাজ করি। আর তুমি তুমি কি বলো যে আমি কোনো কাজই করি না?
আমি কেন সকালবেলা আরো 15-20 মিনিট আগে উঠতে পারি না? দেখো, যেই কমপ্লেনগুলো তুমি দিচ্ছ সেগুলো অ্যাকচুয়াল কমপ্লেনের মধ্যে পড়ে না, কারণ সেগুলো তোমার দায়িত্ব, তোমার কাজ। আমি যেহেতু আমার কাজগুলো করছি, আমার কাজ হচ্ছে টাকা ইনকাম। ওই আমি তো কখনো অবজেকশন দিইনি তোমাকে। আমি পরিশ্রম করে টাকা ইনকাম করব, সেটা আমার কাজ। আর তোমার কাজ হচ্ছে ঘর গোছানো, রান্নাবান্না করা, সংসার গোছানো, যেটা তুমি করবে। সুতরাং তোমার কমপ্লেন দেওয়ার কোনো রাইট। হ্যাঁ, তুমি তো আমার কাজ কোনো কাজই মনে করো না। সবার কাজের দাম আছে, আমার কাজের কোনো দামই তোমার কাছে নেই। আমার থেকে তো একটা কাজের লোকের দামও অনেক বেশি। মুস্কান, তুমি এবার চুপ করো। তুমি কিন্তু নিজের সীমা অতিক্রম করছো। আরে বাবা, এগুলো তো তোমার কাজ। সংসার গোছানো, রান্না বান্না করা তোমার কাজ নেই এগুলো? তাহলে তোমার কাজ যদি হয়ে থাকে এগুলো, তাহলে তুমি কিভাবে কমপ্লেন করো? কাজটি তুমি শুধু একাই করো, আমি করি না। আমি প্রত্যেক দিন বাসা থেকে বের হওয়ার পর কী সাফার করি তুমি জানো? নমস্কার, আমি তোমার কাছে কমপ্লেন দিই না, এর মানে এই না যে আমার জীবনে কোনো সমস্যা নেই। আমার জীবনও প্রতিদিন অনেক সমস্যা ফেস করতে হয়, কিন্তু আমি তোমার মতো প্রত্যেকটা ব্যাপার নিয়ে কমপ্লেন করি না, আফসোস করি না। আমার কাজ আমার করতেই হয়। প্রত্যেক দিন সকালে আমি 10-15 মিনিট যদি লেট করে বের হই, অফিসে যাওয়ার পর কি আমাকে বস মাথায় করে রাখে? না, বস আমাকে যাওয়ার পর অনেকগুলো কথা শোনায়। ওই আমি তো কখনো তার মুখে মুখে তর্ক করি, তারপর তাকে কমপ্লেন করি না যে আমার বাসায় এটা হয়েছে সেটা হয়েছে, এর জন্য আমি লেট করে এসেছি। আমি ঠিকই আমার কাজটা ঠিক মতো করি। তুমি বাসায় সারাক্ষণ থাকো, মানলাম তুমি অনেক কাজ করো, সেটাও মানলাম, কিন্তু তুমি কাজের মাঝখানে তো গ্যাপ পাও, বিশ্রাম নিতে পারো। কিন্তু আমরা প্রত্যেকদিন অফিসে যাওয়ার পরে 10 ঘন্টা আমাদের কাজ করতেই হয়। আমাদের কোনো ব্রেক টাইম থাকে না। ইভেন কি কফি খাওয়ার সময় মাঝে মধ্যে আমরা পাই না। কোনো বিশ্রাম ছাড়া আমাদের 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হয়। কখনো কখনো সেই কাজের প্রশংসা পাই না, কিন্তু আমরা তো কখনো বলি না যে কেন প্রশংসা করছেন না, আমরা কাজ করবো না। আমি তো ঠিকই আমার কাজ ঠিকঠাক মতোই করি। আমাদের কখনো কেউ প্রশংসা করে না, কখনো কেউ অ্যাপ্রিসিয়েশন করে না, তারপর আমরা মুখ বুঝে সব কাজ ঠিক মতোই করি। আর শোনো, পুরুষ মানুষ যখন বাইরে থাকে তখন তার মানসিকভাবে অনেক শক্ত হয়ে থাকে। সে যদি বাসায় এসে ঝগড়া করে, আমি সেটা তার স্বাস্থ্যের জন্য ভালো না। আমি সারাদিন বাইরে থাকি, কাজ করি সংসারের জন্য, টাকা ইনকাম করার জন্য, যাতে তোমার আমার কোনো কিছুতে অভাব না পড়ে। কিন্তু সারাদিন বাইরে থাকার পর যদি আমি বাসায় এসে তোমার সাথে ঝগড়া করি, তাহলে সেটা আমার জন্যও খারাপ, তোমার জন্যও খারাপ। কোনো পুরুষ মানুষ সারাদিন জুড়ে বাইরে থেকে কাজের জন্য সে বাসায় এসে অন্তত একটা শান্তির মানুষ চায়, যার সাথে সে সারাদিনের কথা শেয়ার করতে পারবে, সব কিছু কথা বলতে পারবে। কিন্তু বাসায় এসেও যদি আমার তোমার সাথে ঝগড়া করতে হয়, তাহলে এটা কেমন সংসার বলো? আমি মানছি যে তুমি সারাদিন বাসায় থাকো, তোমার অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু এর মানে এই না যে আমি সারাদিন অফিসে আরামে থাকি। আমার প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয়, সাফার করতে হয়। কিন্তু বাসায় এসেও যদি আমার তোমার সাথে ঝগড়া করতে হয়, তাহলে কিন্তু সেটা আমার জন্য ভালো না, তোমার জন্য ভালো। আমি চাবো আমাদের পরিবারের মধ্যে, আমাদের সংসারের মধ্যে যে একটা শান্তি থাকে, এরকমভাবে তুমি থাকবে। দ্যাটস ইট। আশা করি আমার প্রত্যেকটা কথা তুমি না বুঝলো অ্যাটলিস্ট আমার ইমোশনটাকে কদর করবে, আর এরপর থেকে এই ছোটো ছোটো ব্যাপার নিয়ে আমার সাথে ঝগড়া করবে। বেশ, শোনো, আজকে ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, আর লাঞ্চটাও তোমার সময়ের অনেক আগে করেছি, যাতে তোমার অফিস যেতে লেট না হয়। কালকের কথাগুলোর জন্য আমি দুঃখিত, কিছু মনে করো না। আরে না না, তুমি তো ঠিকই বলেছো। তুমি যদি তোমার সব কাজগুলো অভিযোগ ছাড়াই করতে পারো, তাহলে আমি কেন পারবো না? তাই আমিও ঠিক করেছি আমি সব কাজ অভিযোগ ছাড়াই করব। আর তোমার কাছে আমি অনেক দুঃখিত। ইটস ওকে, দুঃখিত হওয়ার কোনো কিছু নেই। স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু ঝামেলা তো হতেই পারে। ঠিক আছে, তাহলে বসো।